হ্যালো ভিউয়ার্স, আমি দেবজ্যোতি আর আপনারা আমার সাথে আছেন ডিয়ার গার্ডেন চ্যানেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ আমরা চন্দ্রমল্লিকা গাছের দ্বিতীয় প্রতিস্থাপন এবং তার পরবর্তী পরিচর্যা নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বলবো আমরা কিভাবে চন্দ্রমল্লিকার দ্বিতীয় প্রতিস্থাপন করব, তার পটিং মিক্সই বা কী হবে এবং কতদিন পর আমরা খাবার দেওয়া শুরু করব, কি খাবার দেব, ফাঙ্গিসাইড, পেস্টিসাইড এগুলো কখন কি প্রয়োগ করব, সব কিছুই বিস্তারিত আলোচনা থাকছে আজকের এই ভিডিওতে। এবং কখন আমরা পিঞ্চিং করব সেটাও থাকছে ভিডিওর মধ্যে। তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক। চন্দ্রমল্লিকার দ্বিতীয় প্রতিস্থাপনের জন্য আমরা মাটি তৈরি করে নেব। এর জন্য আমরা নিয়েছি 3 ভাগ গার্ডেন সয়েল, 1 ভাগ নদীর বালি এবং 1 ভাগ গোবর সার। এগুলো নিয়ে আমরা ভালোভাবে মিশিয়ে নেব যাতে একটা পোরাস বা সছিদ্র মাটি তৈরি হয়, যার ফলে চন্দ্রমল্লিকার চারার শিকড় মাটির মধ্যে ভালোভাবে চলাচল করতে পারে। চন্দ্রমল্লিকার দ্বিতীয় প্রতিস্থাপনের জন্য আমরা 5 বা 6 ইঞ্চির টব নিয়ে নেব এবং টবের ড্রেনেজ সিস্টেম আমরা ঠিক করার জন্য মাটির টুকরো বা খোলাঙ্কুচি দিয়ে এর ছিদ্রগুলো প্রথমে বন্ধ করে দেব। তারপর নদীর বালি দিয়ে একটা স্তর বানিয়ে দেব। এইভাবে আমরা ড্রেনেজ সিস্টেম তৈরি করে নেব এবং যার ফলে টবে আমরা যে জল দেব সেই জলের বাড়তি অংশ এর মধ্য দিয়ে ড্রেনেজ হয়ে যাবে। টবের মধ্যে কোনো জল জমে গাছ নষ্ট হবে না। এবার আমরা 2 ইঞ্চি পট থেকে 5 ইঞ্চি পটে চন্দ্রমল্লিকার চারা প্রতিস্থাপন করে দেখাবো। এর জন্য টবের মধ্যে একটু মাটি নিয়ে নেব। তারপর 2 ইঞ্চি পটটা নিয়ে সেখান থেকে আস্তে আস্তে আমরা গাছটা বের করে নেব। এই চারাটিকে আমরা 2 সপ্তাহের মতো 2 ইঞ্চি পটে রেখেছিলাম যাতে মাটিতে শেকড় ভালোভাবে ধরে যায় বা অ্যাডজাস্ট হয়ে যায়। এই 2 সপ্তাহ সময়ের মধ্যে আমরা কিন্তু কোনো রকম খাবার গাছের মধ্যে প্রয়োগ করিনি, শুধু প্রয়োজন মতো জল দিয়ে গেছি। আমরা মাদার গাছ থেকে কিভাবে চারা তৈরি করেছি এবং প্রতিস্থাপনই বা কীভাবে করেছি সেই ভিডিও যদি আপনারা দেখে না থাকেন তাহলে ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবেন। এভাবে প্রতিস্থাপন করা হয়ে গেলে আমরা আগে থেকে যে ট্যাগ তৈরি করে রেখেছিলাম সেই ট্যাগ আমরা গাছের টবে লাগিয়ে দেব, যাতে আমরা পরবর্তীতে এটা কোন ধরনের ভ্যারাইটি বা কি ফুল পাবো এর থেকে সেটা ভালোভাবে বুঝতে পারি। দেখুন, প্রতিস্থাপন করা সব চারাগুলোতে আমরা এবার ভালোভাবে জল দিয়ে দিচ্ছি। প্রতিস্থাপনের পর আমরা চারাগুলোকে 3 দিন একটু ছায়াযুক্ত জায়গায় রাখবো। তারপর 3 দিন পার হয়ে গেলে আমরা সকালের রোদ দেওয়া শুরু করব। প্রতিস্থাপনের পর 7 দিন পর্যন্ত আমরা কোনো রকম খাবার প্রয়োগ করব না। 7 দিন পর গাছের ডগায় নতুন পাতা বের হলে সেই ডগাটা আমরা কেটে দেবো এভাবে। এটা হলো পিঞ্চিং করা। এভাবে আমরা প্রথম পিঞ্চিং করব। এভাবে পিঞ্চিং করলে গাছ অনেক বেশি ঝোপালো হয়ে উঠবে। এই পিঞ্চিং করার পর প্রত্যেকটা পাতার কক্ষ থেকে একটা করে নতুন ব্রাঞ্চ বেরিয়ে আসবে এবং সেই ব্রাঞ্চগুলো পরবর্তীতে যখন বড় হবে আমরা তখন সেগুলোরও পিঞ্চিং করব। এভাবে ধারাবাহিকভাবে আমরা গাছ পিঞ্চিং করে গাছটিকে ঝোপালো করে তুলব এবং প্রথম পিঞ্চিং কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা প্রথম গাছকে খাবার দিতে শুরু করব। এভাবে একের পর এক সব চারাগুলোর আমরা প্রথম পিঞ্চিং কমপ্লিট করে ফেলেছি।
পিঞ্চিং কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমাদের খাবার দিতে শুরু করতে হবে, কারণ নতুন ব্রাঞ্চ আসার জন্য গাছের প্রচুর খাবারের প্রয়োজন হবে এই সময়। এর জন্য আমরা 3-4 দিনের পচানো খোল জল পাতলা করে গাছে প্রয়োগ করব। এটা আমরা সপ্তাহে 1 দিন করে গাছে প্রয়োগ করব এবং আমাদের দেখে নিতে হবে ওয়েদারটা যেন রোদ ঝলমলে ওয়েদার থাকে। মেঘলা ওয়েদার থাকলে আমরা কখনোই এই খোল জল সেদিন প্রয়োগ করব না। খোল জলের সাথে সাথে আমরা প্রতি 2 সপ্তাহ অন্তর 4-5 দানা করে ডিএপি গাছের গোড়ায় প্রয়োগ করব। গাছের গোড়া থেকে একটু দূরে আমরা এই ডিএপির দানাগুলো দিয়ে দেব। ডিএপি প্রয়োগের ফলে গাছের রুট সিস্টেম শক্তিশালী হবে। এর সাথে আমরা এনপিকে 12-61-0 প্রয়োগ করব সপ্তাহে 2 দিন। 1 গ্রাম পার লিটার হিসাবে জলে গুলে আমরা গাছের পাতায় স্প্রে করব। গাছকে ফাঙ্গাসের হাত থেকে রক্ষা করার জন্য আমাদের ফাঙ্গিসাইডের প্রয়োগ করতে হবে। এর জন্য আমরা 1 গ্রাম পার লিটার হিসাবে ফাঙ্গিসাইড জলে গুলে স্প্রে করব গাছের পাতায়। এটা আমরা 7 দিন অন্তর অন্তর একবার করে স্প্রে করব এবং সকালের দিকে স্প্রে করব। এবার আসব গাছকে পোকামাকড়ের আক্রমণের হাত থেকে বাঁচাতে গেলে আমরা কি করব। এর জন্য আমরা ইমিডাক্লোরোপিড গ্রুপের ওষুধ নিয়েছি এবং এটা আমরা 1 ml পার লিটার হিসাবে জলে গুলে স্প্রে করব গাছে। এটা আমরা সপ্তাহে 1 দিন করে স্প্রে করব এবং বিকালের দিকে বা সন্ধ্যার দিকে স্প্রে করার চেষ্টা করব। গাছের নতুন কচি পাতা বেরোবার সময় জাপ পোকা, মিলিবাগ এগুলোর আক্রমণ হয় গাছের মধ্যে। এই মিলিবাগ এবং জাপ পোকার আক্রমণ ঠেকানোর জন্য আমরা এই ইমিডাক্লোরোপিড ওষুধ প্রয়োগ করব। এই ছিল চন্দ্রমল্লিকার দ্বিতীয় প্রতিস্থাপন এবং তার পরিচর্যা বিষয়ক সংক্ষিপ্ত ভিডিও। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা তার নোটিফিকেশন সাথে সাথেই পেয়ে যান। ধন্যবাদ।